জান্নাতের মধ্যে অর্থাৎ মানুষ দুনিয়াতে যা কিছু মানুষের মনে চায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বান্দা দুনিয়াতে গুনাহ করো না, দুনিয়াতে চোখটাকে সামলাও, দুনিয়াতে লজ্জাশীল হয়ে যাও, দুনিয়াতে মুখটাকে সামলাও, দুনিয়াতে মনের চাহিদা গুলাকে আল্লাহর ভয় আল্লাহর মহব্বতে একটু চাহিদা গুলাকে চাপায়া রাখো, চাপায়া রাখো। চাহিদা পুরা করার জায়গা জান্নাত। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, হে বান্দা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ দুনিয়া তোমাদের জন্য একেবারেই ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই কথাগুলা আদম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত যত সহিফা, সমস্ত সহিফার মধ্যে ছিল। এই কথাগুলা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সব কিতাবের মধ্যে আছে। দুনিয়া আসল নয়, আসল আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আখিরাতকে সুন্দর করার জন্য। ভাগ্যবান ও সমস্ত নেকামল ও সমস্ত লোক যারা আখিরাতকে সুন্দর করে আখিরাতের জীবনটাকে গোছাইয়া আখিরাতের পুঁজি আখিরাতের পাথরে নিয়া সহি সালামতের দুনিয়া থেকে চলে গেছেন, তারাই হলো ভাগ্যবান, তারাই ভাগ্যবান। আর দুনিয়ার জন্য যতই আমি মেহনত করি, চেষ্টা করি, এগুলার মধ্যে হালাল যেগুলা, হালালুহা হিসাবুন ওয়া হারামুহা ওয়াবালুন, হালাল যেগুলা করব সেগুলোরও হিসাব দিতে হবে। আর হারাম যদি হয়, লুটপাটের টাকা যদি হয়, চাঁদাবাজির টাকা যদি হয়, দুর্নীতির টাকা যদি হয়, সুদ ঘুষের টাকা যদি হয়, সেগুলার কি হিসাব লাগবে না বিনা হিসাবে যান না? বলেন না, হিসাব দরকার আছে নাকি? হালাল তার হিসাব হবে, হারাম তার হিসাব লাগবে না। ওটা তো বিনা হিসাবে আল্লাহ পাক বলবেন তোমার বিনা হিসাবে যান না। এই জন্য দুনিয়া 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 দুনিয়ার পাগল না হয়ে আখিরাতের পাগল হয়, মাখলুকের পাগল না হয়ে খালেকের পাগল হয়। আসবাবের পিছনে নিজের জীবন আর সময়কে ব্যয় না করে আমলের পিছনে সময়কে ব্যয় করে দামি হয়ে যাব। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। আজ আমরা যারা আছি আমরাও কেউ থাকতে পারবো না। পারবো তো? কোথায় থেকে আসলাম, কেন এই বিরোধী এই জীবন, আবার কোথায় যাব, কি নিয়ে যাব? খালি হাতে গেলে তো কোনো লাভ হবে না। লাভ হবে? খালি হাতে আপনি আপনার চিটাং থেকে বাইরে আসার সময় খালি হাতে আসতে লজ্জা বোধ করেন, সংকোচ বোধ করেন। ওই এক জগৎ থেকে আরেক জগতে যাবেন, খালি হাতে কেমনে যাবেন? কি দিয়ে যাব? এই জন্য চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করব যে আজকে কয়টা গুনাহ করলাম, কয়টা নেকামল করলাম, কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা ধোঁকাবাজি করলাম, কয়টা অন্যকে ঠকানোর জন্য বন্দী করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। খারাপ কাজগুলোর জন্য তওবা ইস্তেগফার করব, আর ভালো কাজগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করব। এইভাবে একদিনে আপনি আব্দুল কাদের জিলানী হতে পারবেন না। একদিনে আল্লাহওয়ালা হয়ে যায় না কেউ, কিন্তু আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহ পাকের
মুকাররব হওয়া, আল্লাহ পাকের বন্ধু হওয়া, আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য প্রথম ধাপ হলো আল্লাহ যা মানা করছেন তা ছাড়ি। হাদিস শরীফের মধ্যে আছে আত-তাওবাতু হাসানু, তওবা করা ভালো, ওয়ালাকিন ফিশ-শাবাবি আহসান, কিন্তু যুবকদের জন্য বেশি ভালো। কেন? জওয়ানি তওবা করবেন সে ওয়াই পয়গম্বরি, ওয়াক্তে ফেরি গুরগে জালেম মিশাওয়াজ পরহেজগার। যৌবন বয়সে তওবা করা এটা তো সাহাবাদের স্বভাব, এটা তো পয়গম্বরদের স্বভাব। কারণ বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, বাঘ আছে না, বাঘ সবসময় হরিণ টোকায়, ছাগল টোকায়, খাদ্য তালাশ করে, যখন দুর্বল হয়ে যায় তখন বাঘও ভালো হয়ে যায়, কারণ তখন তো আর শক্তি নাই। বাঘ যে আরেক হরিণের উপরে থাবা মারবে, নখ বসাবে, দাঁত বসাবে, সে শক্তি আছে? যখন শক্তি থাকবে না, দাঁত থাকবে না, চামড়া ঢিলা হয়ে যাবে, হাড্ডি ভিতরে মজ্জা শুকিয়ে যাবে, বসতে দাঁড়াতে পারবো না, দাঁড়ালে বসতে পারবো না, হাঁটা 10 কদম সামনে যেতে পারবো না, তখন যদি তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুরে না আবার তওবা করায়, হুজুরে আয় না আবার তওবা করায়, যে একটু তওবা করায়। হ্যাঁ, ওই তওবাও খারাপ না, কিন্তু ওই তওবা ভালো নয়। তওবা হলো যৌবন বয়সে তওবা করা। তওবা কিসের নাম ভাই? আল্লাহ যা গুনাহ করছি সকল গুনাহ থেকে তওবা করলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? আখিরাতকে টার্গেট বানাবো তো ইনশাআল্লাহ? রূহের উপরে মেহনত করবো তো ইনশাআল্লাহ? কলবের উপরে মেহনত করবো তো ইনশাআল্লাহ? রূহ তো মুরগিস কাজলব বে খোদা মদবতন বেখুদা মর বেখুদা ইরা কুজা বাশদ বেকরার। মুসলমান মায়ের দুধ পান করেছে যে ব্যক্তি, মুসলমান বাপের ওরসে জন্ম হয়েছে যে মুসলমানের, আপনি দেখবেন সে যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি নেয়, কিন্তু একটা কুকুরের গোস্ত শুকুরের গোস্ত তারে খাওয়াইতে পারবেন না? পারবেন? কারণ ওর রুহটা পাক, ওর রুহের মধ্যে জন্মের পরে আল্লাহু আকবারের আওয়াজ ঢুকছে। আর ঢুকছে না? ঢুকে নাই। এই জন্য আপনি তাকে যদি তাহলে কুকুরের গোস্ত শুকুরের গোস্ত খাবে না। মুসলমানের রুহের মধ্যে একটা শক্তি আছে, একটা তাসির আছে, কিন্তু এই শক্তি একা একা কাজ করতে পারে না। এই যে বিদ্যুৎ, নেগেটিভ পজিটিভ একসাথে না হলে আলো হবে, লাইট চলবে। এই জন্য আমার এখানে যে আল্লাহ পাকের মহাব্বতের নূর, মহাব্বতের আলো আছে, এটাকে আরেকজন আল্লাহওয়ালা আলেমের, আল্লাহওয়ালা পীর মাশায়েখের সান্নিধ্যে গিয়া সংযোগ কায়েম করেন। গর্তু খার ও সঙ্গমরমর সবই তু বসাহিব দিল নসি গওহর সবই। ও আল্লাহ বান্দা ও নাফরমান, যত গুনাহগার হও না কেন, মানুষের হক আল্লাহ মাফ করবেন না। ওই যে বললাম, পরকালে হাসরের মাঠে চূড়ান্ত ব্যর্থ ব্যক্তি হবে যে লক্ষ কোটি কোটি নেকি নিয়ে আসছে, কিন্তু মানুষের হক মারছে, জনগণের হক মারছে, জাতীয় হক মারছে, রাষ্ট্রের হক মারছে। ওরে আল্লাহ মাফ করবে না, বলবে আগে জাতির হক পুরা করো, রাষ্ট্রের হক পুরা করো, জনগণের হক পুরা করো। হ্যাঁ, আল্লাহ বলবেন আমার হক যদি নষ্ট করো তা আমি মাফ করে দিতে পারি। আমি কি করতে পারি? এটার নাম তওবা। মানুষের হক নষ্ট করে, সরকারি তহবিল তসররুফ করে, জনগণের অর্থ আত্মসাৎ করে আল্লাহর কাছে তওবা করছি করলে কিয়ামতের আগেও মাফ হবে না। হবে না। আর তাওবাতু হাসানুন লাকিন